বাংলাদেশিদের তাড়াতে গিয়ে যাতে বাঙালিরা হেনস্থা না হয় তার জন্যই এবারে মহারাষ্ট্রে বাঙালি শ্রমিকদের হেনস্থা নিয়ে সচেতন হওয়ার পরামর্শ সংঘের এবং এক্ষেত্রে নেগেটিভ প্রচারে লাভবান হচ্ছেন মমতা। এই ব্যাপারে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, মহারাষ্ট্রে যে বাঙালিরা বাঙালি শ্রমিকদের যে হেনস্থা হয়েছে কম বেশি, সেটা কিন্তু কোথাও একটা সংঘ পরিবার মেনে নিচ্ছে এবং বাংলাদেশিদের তাড়াতে গিয়েই এই বাঙালি শ্রমিকরা মূলত পশ্চিমবঙ্গের কয়েকজন বাঙালি শ্রমিক হেনস্থা হয়েছে এবং সেটা যাতে তার জন্য কিন্তু মহারাষ্ট্রের যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারকে সতর্ক করলো সংঘ পরিবার। দেখো, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশিদের তাড়াতে গিয়ে অনভিপ্রেতভাবে কয়েকজন বাঙালি শ্রমিক কিন্তু হেনস্থা হয়েছে। অন্যদিকে কিন্তু বাম শাসিত রাজ্য কেরলেও সেখানে বাঙালি শ্রমিকরা হেনস্থা হয়েছে বাংলাদেশি তাড়াতে গিয়ে, কর্ণাটকে হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, কিন্তু সেগুলো বিশেষ করে প্রচারের আলোয় আনেনি বাংলার ক্ষমতাসীন শাসক দল তৃণমূল কংগ্রেস। বরঞ্চ তৃণমূল কংগ্রেস পলিটিক্যালি পার্লামেন্টের বাইরে এবং পার্লামেন্টের ভিতরে বিজেপি শাসিত রাজ্যের নামগুলোই কিন্তু বারবার করে প্রকাশ করেছে। সংঘ পরিবার মনে করছে যে এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটাই প্রচারের আলো পেয়েছে এবং সেই সঙ্গে মমতার দেখানো পাশাপাশি তামিলনাড়ুর শাসক দল স্ট্যালিনও কিছুটা প্রচারের আলো পেয়েছে। অবিলম্বে যাতে বাঙালি শ্রমিকদের হেনস্থা আটকানো যায় তার জন্য সংঘের একজন মোস্ট সিনিয়র এবং মোস্ট পাওয়ারফুল একজন সংঘ নেতা, আমি এই মুহূর্তে তার নামটা করছি না, তিনি আজকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের কাছেই কিন্তু তিনি এই কথা বলেন এবং বিষয়টি তিনি মহারাষ্ট্র পুলিশকে দেখার জন্য অনুরোধ করেন, যাতে বাংলাদেশিদের গ্রেপ্তার করতে গিয়ে বাঙালি শ্রমিকরা যাতে কখনোই হেনস্থা না হয়। আর হেনস্থা হলেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা নেগেটিভ আকারে প্রচার করছেন, তাতে কিন্তু গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই আঞ্চলিকতাবাদের প্রশ্নে অনেকটাই কিন্তু তিনি কিন্তু শক্তি সঞ্চয় করছেন এবং আঞ্চলিকতাবাদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেশের একজন কিন্তু মুখ হয়ে উঠেছেন বলে কিন্তু বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এবার সতর্ক করছে সংঘ পরিবার বলছে যে বিষয়টি সংবেদনশীল এবং সেখানকার স্টেট পুলিশকে দিয়ে একেবারে মানবিকভাবে বিষয়টা বিচার করে কিন্তু বাংলাদেশিদের তাড়াতে হবে, না হলে কিন্তু এটা আগামী দিনে কিন্তু অন্যান্য যে আঞ্চলিক গভর্নমেন্টগুলি রয়েছে, যেমন ঝাড়খণ্ড রয়েছে, যেমন তোমার হচ্ছে তামিলনাড়ু রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ রয়েছে, এই সমস্ত জায়গাতে কিন্তু তোমার হচ্ছে বিজেপির পক্ষে খুব একটা সুখদায়ক হবে না বা বিজেপি আগামী দিনে নেগেটিভ বিষয় কিন্তু এটা অবস্থান করবে বলে সংঘ পরিবার কিন্তু সতর্ক করেছে বিজেপিকে। ধন্যবাদ মনিরুল। আমরা শুনে নিলাম, অর্থাৎ অবিলম্বে যাতে বাঙালি হেনস্থা রোখা যায় সে ব্যাপারেই এবার সচেতন হওয়ার পরামর্শ দিলেন মহারাষ্ট্র সংঘ পরিবারকে এবং সেক্ষেত্রে জানালেন যে এখনই যদি এই ব্যবস্থা বাঙালি হেনস্থা রোখা না যায় সেক্ষেত্রে কিন্তু সুবিধাজনক হবে না বলেই জানা গেল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।